হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমাকে না অনেকদিন ধরে পাস্তা খেতে ইচ্ছে করেছিল। তো আজ করবো কাল করবো করে করাই হচ্ছিল না। ভাবলাম যে আজকে চলো পাস্তাটা করাই যাক। দেখো আমি পাস্তাটা কিনে নিয়ে চলে এসেছি। গ্যাসটা অন করে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি কড়াইয়ে। দেখো আমার জলটা গরমও হয়ে গেছে। সাথে সাথে আমি পাস্তাগুলোকেও দিয়ে দিয়েছি আর একটু লবণ আর একটু সরষের তেল দিয়েছি, যাতে পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য। তো পাস্তা সেদ্ধ হতে হতে মাকে বললাম যে মা একটু সবজিগুলো যেন কেটে দেয়। দেখো মা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে দেখো টমেটো কুচি সব কেটে দিচ্ছিল। আমার কাটা হয়ে গেছে আর এদিকে তোমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার পাস্তাটা থেকে আমি পাস্তাটা নামিয়ে নিয়ে জলও ঝরিয়ে নিয়েছি সুন্দরভাবে। দিয়ে তোমার কড়াইটা গরম করে আবার সেই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আর দুটো ডিম ফাটিয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি ডিমের ভুজিয়া করে নেওয়ার জন্য। তো দেখো আমার ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, আমি ডিমের ভুজিয়াটা নামিয়েও নিয়েছি। ডিমের ভুজিয়া দিয়ে রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। তো তারপরে দেখো আমি আবার কড়াইতে তেল দিয়ে কেটে রাখা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি প্রায় ভাজা হয়েই গেছে আমার। দিয়ে দেখো আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা টমেটো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। টমেটোটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর তারপরে এক এক করে তোমার মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো দেখো মশলার মধ্যে রয়েছে সেই হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সেই পাস্তা মশলা। তো আমি সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে নাড়িয়ে নিলাম। দেখো মশলাটা প্রায় শুকনো, কেমন একটা যেন শুকনো শুকনো, তাই ভাবলাম একটু জল দিয়ে দিই। দেখো আমি একটু জলও দিয়ে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কোনো কাঁচা গন্ধ না আসে। তো দেখো আমার জল দেওয়ার পর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে গেছে। এবার সে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি দিয়ে দিলাম। দেখো পাস্তাগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখো আমি সেই ভেজে রাখা যেই ডিমের ভুজিয়াটা আমি সেটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি নাড়িয়ে নিলাম ভালো করে। এইভাবে করে প্রায় আমি পাঁচ মিনিট মতন আমি রান্না করেছি। তো তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই বলো। আর এভাবে তো পাস্তা খেতে বেশি ভালো লাগে, মশলা টশলা দিয়ে তারপরে ডিম দিয়ে। তোমরা কি এভাবে পাস্তা এইভাবে খেতে ভালোবাসো নাকি অন্যরকমভাবে খাও সেটা অবশ্যই জানিও। হ্যাঁ, তো দেখো আমার প্রায় পাস্তাটা হয়েই গেছে। আমি এবার নামিয়েও নিয়েছি পাস্তাটাকে। তো আমার যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর ফলো করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।